শুরু করছি দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের দ্বিতীয় পর্ব সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে। 1 নম্বর, fx ইকুয়াল টু বলেছে 1/x² মাইনাস 5x প্লাস 6। এখানে ডবল ডেরিভেটিভ করতে হবে, f ডাবল ড্যাশ এক্স বের করব। ইকুয়ালস টু, এটা আমরা নিচেরটা মিডিল ফ্যাক্টর করে নেব, ঠিক আছে। মিডিল ফ্যাক্টর হলে 3 2 6, 3 + 2, তাহলে আমি একবার করে নিচ্ছি, নিজের করে নেবে। পাশে মিডিল ফ্যাক্টর x - 3 ইন্টু x - 2, ঠিক আছে। এবার করবো কি, এটার মধ্যে দুটো ব্র্যাকেট আছে নিচে ফ্যাক্টর আকারে x - 3 x - 2, এদের মধ্যে ছোট হচ্ছে x - 3, তাহলে এটাকে লিখবো 1/, যেটা সবচেয়ে ছোট হবে সেটা 1/, ছোট ভ্যালুটা -1/, বড় ফ্যাক্টর। ছোট বড় বুঝবো কিভাবে, যখন x এর একটা মান বসে নেব 5, তাহলে এটা 2, এটা 3, তাহলে এটা ছোট, তাহলে 1/, ছোটটা -1/, বড় ভ্যালুটা। এবার লসাগু যদি করি তাহলে উপরে কি আছে সেটা এবার লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। লসাগু করলে যদি আমি লসাগু করি তাহলে উপরে কোনো গুণ হলে হবে x - 2 মাইনাস কোনো গুণ করলে -x, মাইনাস মাইনাসে +3, 1 যা 1 ছিল, তাহলে ঠিকই আছে। যদি এই ক্ষেত্রে কোনো সংখ্যা পাওয়া যায়, ধরো সাপোজ এখানে আমার 4 যদি আসে, তাহলে কত হবে 2, তাহলে এখানে তো 2 নাই, তাহলে করবে এখানে আর হাফ নিয়ে নিতে হবে, তাহলে এই 2টা কেটে যাবে, তাহলে কাটাকাটি করলে 1 আসবে। যদি 1 মিলে গেল তো ঠিক আছে, যদি কোনো সংখ্যা আছে সেটার সামনে 1/2 আকারে 1/3 ভগ্নাংশ আকারে নিয়ে নিতে হবে। x এর সাপেক্ষে অবকলন করে পাই f ড্যাশ এক্স, 1/x এর সূত্র -1/, নিচেরটার স্কোয়ার, এটা কি সূত্র, ইন্টু নিচেরটার ডেরিভেটিভ, x এর 1 3 0, তাহলে 1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1/, নিচেরটার স্কোয়ার ইন্টু নিচেরটার ডেরিভেটিভ কি তো 1, তাহলে -1/x - 3 তার হোল স্কোয়ার প্লাস 1/x - 2 তার হোল স্কোয়ার। আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই f ডাবল ড্যাশ এক্স, উপরে 1 আছে, আগের ভিডিও আমি অঙ্কটা দেখিয়েছিলাম। উপরে 1 থাকলে কি করব, এই সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস এ পাওয়ারটা উপরে যে গুণ হয়ে যাবে, নিচে 1 পাওয়ারে বেড়ে যাবে x - 3, তারপরে কিউব ইন্টু ভিতরেটা ডেরিভেটিভ তো 1, x - 3 ডেরিভেটিভ 1, একই নিয়ম এটাও, প্লাসটা মাইনাস হয়ে যাবে, পাওয়ারটা গুণ হলে 2/x - 2, তার পাওয়ারে 1 বাড়বে 3 ইন্টু 1, তাহলে 2 কমন পেয়ে যাব, 1/x - 3 তার কিউব মাইনাস 1/x - 2 তার কিউব। এ হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। 2 নম্বরটা নিজেরাই করবো, আমি শুধু একটু দেখিয়ে দিচ্ছি। fx ইকুয়াল টু 1/x² - 4, এটাকে আমরা সূত্র লিখতে পারি ফ্যাক্টর 1/x + 2 ইন্টু x + 2x + x - 2। তারপর বললাম এদের মধ্যে ছোটকে ছোট এটা, তাহলে এটাকে লিখতে পারি 1/, ছোট ভ্যালু -1/, বড় ভ্যালু এটা x + 2। এবার যদি লসাগু করি উপরে কত আসবে, কোনো গুণ করলে এটা 1 এর সাথে এটা গুণ করলে হবে x + 2 মাইনাস এটা গুণ করলে হবে -x, মাইনাস মাইনাসে +2, x কেটে ইকুয়াল টু কত 4, এই যে 4 আসলো, কিন্তু এবার কত ছিল 1, তাহলে যেহেতু 4 আসছে সামনে একটা 1/4 নিয়ে নেব, তাহলে এই 4 এর সাথে এই 4টা কেটে যাবে, তাহলে উপরে 1 থাকলো। এবার ধ্রুবক এটা, এই দুটার ডেরিভেটিভ আগের মতো করেই করবে, ঠিক আছে। 2 নম্বরটা নিজেরাই করবে। 3 নম্বর, y ইকুয়াল টু বলেছে sin x sin 2x sin 3x, করবো কি হাফ নিয়ে 2 গুণ করব সূত্র নিয়ে আসার জন্য, হাফ ইন্টু sin xটা রেখে নিচ্ছি 2, আর এই দুটো নেব, তাহলে বড় কোনটা আগে লিখবো sin 3x
ইন্টু সাইন 2x সূত্র 2 sin a sin b সূত্র 2 sin a sin b সূত্র হচ্ছে cos of a minus b cos of a minus b 3x থেকে 2x বাদ দিলে x হয়ে যাবে, তাহলে cos x cos of a minus b minus cos of a plus b যোগ করলে হয়ে যাবে 5x, 3x এর সাথে 2x। আবার একটা হাফ নিচ্ছি, একটা হাফ ছিল আবার হাফ নিচ্ছি, তাহলে 2 আর 2 দ্বারা এর ভিতরে ওটা গুণ করে নিচ্ছি, তাহলে হাফের জন্য এটা 2 পাবো, তার সাথে গুণ হবে sin x ইন্টু cos x মাইনাস এখানে একটা 2 পাবো, মানে হাফ নিয়েছি তাই এখানে 2 গুণ হবে cos 5x, এর সাথে গুণ হবে এই sin xটা। ঠিক আছে, হাফ তো ছিল, হাফ নিয়ে ভিতরে 2 গুণ করলাম আর sin x দ্বারাও গুণ করে নিলাম, তাহলে 1/4 সূত্র sin 2x এর সূত্র 2 sin x cos x মাইনাস 2 cos a sin b এর সূত্র 2 cos a sin b, sin দুটোর যোগফল, তাহলে 5x এর সাথে 6x মাইনাস sin দুটোর বিয়োগফল cos of 2 cos a cos sin b সূত্র 2 cos a sin b sin of a plus b minus sin of a minus b, তাহলে 1/4 sin 2x minus sin tx sin 6x মাইনাস মাইনাসে প্লাস sin 4x। এবার অবকলন করব, x এর সাপেক্ষে অবকলন করে পাই, সরি এটা fx ছিল, তাহলে fx এর ডেরিভেটিভ হচ্ছে f dash x 1/4 ধ্রুবক থেকে যাবে, sin 2x এর হচ্ছে cos 2x ইন্টু 2x এর ডেরিভেটিভ 2, sin 6 এর হচ্ছে cos 6x ইন্টু 6, sin 4x এর হচ্ছে cos 4x ইন্টু 4, ভিতর থেকে 2 কমন, cos 2x minus 3 cos 6x plus 2 cos 4x, তাহলে হাফ বাচ্চে। আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই f ডাবল ড্যাশ x, তাহলে 1/2 আছে, cos 2x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি মাইনাস sin 2x ইন্টু 2x এর 2 আবার 3 থাকলো, cos x এর আবার মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস sin 6x ইন্টু 6 প্লাস মাইনাসে মাইনাস 2 থাকলো, প্লাস মাইনাসে মাইনাস sin 4x ইন্টু 4x এর 4, ভিতর থেকে আবার 2 কমন পাবো, মাইনাস sin 2x প্লাস 2 কমন নিলে 9 sin 6x মাইনাস 4 sin 4x, এই 2 এর সাথে 2 কেটে যাবে, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আনসার। ঠিক আছে, 3 নম্বরেরটা। এবার 4 নম্বর, fx ইকুয়াল টু বলেছে e টু দি পাওয়ার x sin স্কয়ার x, sin স্কয়ার আছে তাহলে করছে হাফ নিয়ে 2 গুণ করে নিচ্ছি, 2 sin স্কয়ার x হাফ থাকলো, e টু দি পাওয়ার x 2 sin স্কয়ার x এর সূত্র আছে 1 মাইনাস cos 2x। ঠিক আছে, এবার আমরা অবকলন করব, গুণ করে নিচ্ছি আগে, হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স cos 2x, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই f dash x, হাফ থাকলো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই মাইনাস 1/2 থাকলো গুণের সূত্র, ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম, cos 2x এর হচ্ছে মাইনাস sin 2x ইন্টু 2x এর ডেরিভেটিভ কত 2 প্লাস cos 2x রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই 1/2 ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস 1/2 ই টু দি পাওয়ার এক্স sin 2x
প্লাস মাইনাসে মাইনাস 1/2 e টু দি পাওয়ার x cos 2x। ঠিক আছে, এখানে আবার আমরা ছোট করে নিতে পারি। ছোট বলতে কি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ ইন্টু ই টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স কস 2x, এটা না, তার জায়গায় আমরা এফ এক্স লিখে নিতে পারি, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে। তাহলে এফ এক্স প্লাস হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন 2x পড়ে থাকছে, এটার আর মাইনাস এটার জায়গাতে এফ এক্সটা বসিয়ে দিলাম, এই যেটা মানে এফ এক্স। এবার অবকলন, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ এফ ডাবল ড্যাশ এক্স, এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স প্লাস হাফ থাকবে, এটা গুণের সূত্র। ই টু দি পাওয়ার এক্স এক্স রেখে দিলাম, সাইন 2x এর হচ্ছে কস 2x ইন্টু 2 প্লাস সাইন 2x রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স নিজেই। ঠিক আছে, এবার করবো কি আমরা এফ ড্যাশ এক্স এমন জানি, এই লাইনটা বসিয়ে দেবো এফ ড্যাশ এক্স এর হাফ ই টু দি পাওয়ার এক্স প্লাস হাফ ই টু দি পাওয়ার এক্স সাইন 2x মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স কস 2x প্লাস 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে হাফ ই টু দি পাওয়ার এক্স, সরি 2 কেটে যাবে এখানে, ই টু দি পাওয়ার এক্স কস 2x প্লাস হাফ ই টু দি পাওয়ার এক্স সাইন 2x। তাহলে কি দাঁড়াবে, হাফ ই টু দি পাওয়ার এক্স থাকলো, তাই না, এটা হাফ আর এখানে হাফ আছে, তাহলে হাফের সাথে হাফ যোগ করলে 1 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, আর একটা থেকে হাফ বাদ, তাহলে হয়ে যাবে মাইনাস 1/2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স। করছি কি, এবার হাফ ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকবে 1, এখানে হাফ নেই 2 গুণ হয়ে যাবে, তাহলে 2 সাইন 2x মাইনাস কস 2x, এটা আমাদের উত্তর। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা নিজেরাই করবে। এফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, গুণের সূত্র অ্যাপ্লাই করবে, গুণের সূত্র অ্যাপ্লাই করার পর লসগু করবে, তারপরে তাকে আবার ভাগের সূত্র অ্যাপ্লাই করবে। ঠিক আছে, 2 এর 1 নম্বর, tan y ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/x, ধরি এক্স ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে থিটা কত, ট্যান ইনভার্স এক্স, তাহলে মান বসে নিচ্ছি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1/tan থিটা, এটা হয়ে যাবে সেক থিটা মাইনাস 1/tan থিটা, সাইন কষে ভেঙে নিলাম, উপরেরটা লসগু কস থিটা 1 মাইনাস কস থিটা, এটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। 1 মাইনাস কস থিটা সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা সূত্র 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, 2 কাট 4টা করে সাইন কাটছে, উপরে সাইন নিচে কস, সাইন বাই কস ট্যান থিটা বাই 2, এটা কার মান দাঁড়াচ্ছে, ট্যান ওয়াই এর মান। ঠিক আছে, তাহলে এবার ট্যান উভয় পক্ষ থেকে আউট, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে থিটা বাই 2 মানে হাফ, আর থিটা মান হচ্ছে ট্যান ইনভার্স এক্স। এবার এটাকে অবকলন করব, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই dy বাই dx, ট্যান ইনভার্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, আবার এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই dy বাই dx স্কোয়ার, হাফটা ধ্রুবক থেকে গেল, 1/x এর সূত্র মাইনাস 1 বাই নিচেরটার স্কোয়ার হয়ে যাবে,
ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, 1 এর 0 এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x, এই 2 এর সাথে 2 কেটে গেল, তাহলে হচ্ছে মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক বলছে y ইকুয়াল টু tan অফ x প্লাস ওয়াই হয়, তাহলে d2y বাই dx স্কোয়ারের মানটা বের করতে বলেছে। তাহলে এখান থেকে যদি আমি dy dx বের করি, x এর সাপেক্ষে অবকলন করে পাই y এর ডেরিভেটিভ হচ্ছে dy dx tan x, tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার x ইন্টু x কাকে পড়লাম, x পড়েছে এটাকে তার ডেরিভেটিভ, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 প্লাস y এর ডেরিভেটিভ হচ্ছে dy বাই dx। এখান থেকে আমরা sec তাড়াবো, sec স্কোয়ারকে লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার থিটা 1 প্লাস dy বাই dx। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস, এটা মান জানি y, তাহলে y স্কোয়ার 1 প্লাস dy বাই dx। তাহলে এটা গুণ করে নিব, 1 প্লাস dy dx প্লাস y স্কোয়ার dy dx, উভয় পক্ষে তো dy dx আউট হয়ে যাচ্ছে, এখান থেকে dy dx এর মানটা বের করব। dy dx এর মানটা দাঁড়াবে মাইনাস 1 প্লাস y স্কোয়ার বাই y স্কোয়ার। ঠিক আছে, আমি আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি, তাহলে মাইনাস 1 বাই y স্কোয়ার, আর y স্কোয়ারকে y স্কোয়ার দ্বারা ভাগ কেটে দিলে 1, সরি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা। নেক্সট, এবার আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই d2y বাই dx স্কোয়ার। তাহলে 1 বাই x এর সূত্র বলেছিলাম, সামনের চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস এটা পাওয়ারে গিয়ে গুণ হবে 2, পাওয়ারটা উপরে যখন 2 আর নিচে y এর পাওয়ারে 1 বেড়ে যাবে 3, কিন্তু যেহেতু y এর ডেরিভেটিভ হচ্ছে তাহলে dy dx পাবো ইন্টু 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস 1 এর ডেরিভেটিভ 0। এবার করবো কি, এখানে dy dx এর মানটা বসিয়ে দেবো, 2 ইন্টু y কিউব ইন্টু dy dx এর মান এটা বসিয়ে দিচ্ছি, মাইনাস 1 প্লাস y স্কোয়ার বাই y স্কোয়ার, তাহলে মাইনাস 2 ইন্টু উপরে হয়ে যাবে 1 প্লাস y স্কোয়ার বাই 3টা 2 5টা হয়ে যাবে y টু দি পাওয়ার 5। এটা আমাদের রিকোয়ার্ড উত্তর। পরের অঙ্ক, অঙ্ক বলছে সাইন এক্স প্লাস কস ওয়াই ইকুয়ালস টু বলেছে কি 1। তাহলে d2y বাই dx স্কোয়ার মান নির্ণয় করো। উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, কস ওয়াই হচ্ছে মাইনাস সাইন ওয়াই ইন্টু যেহেতু ওয়াই কলম dy বাই dx ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে dy বাই dx এর মানটা বের করবো, cos x বাই সাইন ওয়াই, মাইনাস কেটে যাবে, এটা প্লাস ওপরে গেলে মাইনাস, দুদিকে মাইনাস কেটে যাবে, সাইন ওয়াইটা ভাগ হয়ে যাবে, তাহলে cos x বাই কি দাঁড়াচ্ছে সাইন ওয়াই। আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই d2y বাই dx স্কোয়ার, কি ভাগের সূত্র, নিচেরটা স্কোয়ার, নিচেরটা রেখে উপরেরটা ডেরিভেটিভ, তাহলে cos x এর ডেরিভেটিভ কি দাঁড়াবে মাইনাস সাইন এক্স মাইনাস, উপরেরটা রেখে দিলাম নিচেরটা ডেরিভেটিভ, তাহলে সাইন ওয়াই ডেরিভেটিভ হবে cos y ইন্টু dy বাই dx, cos y ইন্টু dy বাই dx। আবার করবো কি, এখানে dy dx এর মানটা বসিয়ে দিতে হবে,
ঠিক আছে। ডিভাইড এক্স আবার আমরা জানি কস এক্স বাই সাইন ওয়াই, তাহলে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন এক্স ইন্টু সাইন ওয়াই মাইনাস কস এক্স ইন্টু কস ওয়াই ইন্টু ডিভাইড এক্স মানে হচ্ছে কস এক্স বাই সাইন ওয়াই। এবার আমি একটু সংক্ষেপে করছি, একটা লাইন লসাগু হবে, ঠিক আছে। আর সংক্ষেপে করছি না, ডিটেলে দেখিয়ে দিচ্ছি। লসাগু কি? লসাগু সাইন ওয়াই, আমি করছি মাইনাসটা কমন এনেছি, দুটোতে মাইনাস আছে, তাহলে সাইন ওয়াই যেহেতু লসাগু সাইন ওয়াই গুণ হবে, তাহলে এখানে যাবে সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার ওয়াই, মাইনাস মাইনাসে কমন, মাইনাস কমন এনেছি, সাইন ওয়াই লসাগু মিলার উপরটা বসে যাবে, কসের সাথে কস গুণ করলে কস স্কোয়ার এক্স ইন্টু কস ওয়াই বাই নিচে সাইন স্কোয়ার ওয়াই। এবার হবে কি লসাগুটা নিচে এসে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস নিচে হয়ে যাচ্ছে সাইন কিউব ওয়াই, উপরে সাইন এক্স থাকলো, সাইন স্কোয়ার ওয়াইকে লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার এক্সকে লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস ওয়াই। এবার আমরা গুণ করে নিব, সাইন এক্স মাইনাস সাইন এক্স কস স্কোয়ার ওয়াই কস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস ওয়াই ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স প্লাস কস ওয়াই, তাই না। প্রথমে হচ্ছে সাইন এক্স প্লাস কস ওয়াই মাইনাস এ দুটো থেকে এটা প্লাস এটা লেখা, লাস্টে দুটো থেকে মাইনাস কমন নিচ্ছে, মাইনাস কমন আর সাইন এক্স কস ওয়াই কমন পাবো, সাইন এক্স কস ওয়াই কমন, তাহলে কি পড়ে থাকবে, এখানে একটা কস ওয়াই পড়ে থাকবে মাইনাস মাইনাসে প্লাস, এখানে একটা সাইন এক্স পড়ে থাকবে, ঠিক আছে। এবার সাইন এক্স প্লাস কস ওয়াইয়ের মান এখানে ওয়ান বসিয়ে দেবো, তাহলে দাঁড়াচ্ছে কি মাইনাস সাইন এক্স প্লাস কস ওয়াই মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স ইন্টু ওয়ান বাই নিচে হচ্ছে সাইন কিউব ওয়াই, ঠিক আছে। এখানেও যেটা আছে সাইন এক্স প্লাস কস এক্স এর মানও ওয়ান, কিন্তু যেহেতু উত্তর মেলাতে হবে তাই এটা মানে আমি ওয়ান বসালাম না, ইকুয়ালস টু মাইনাস, এবার প্রথমে লাস্টের থেকে সাইন এক্স কমন এনেছি, ঠিক আছে। সাইন এক্স যদি কমন নিই তাহলে প্রথমে পড়ে থাকবে ওয়ান মাইনাস এখানে পড়ে থাকবে কস ওয়াই প্লাস এখানে থাকলো কস ওয়াই বাই নিচে হচ্ছে সাইন কিউব ওয়াই। এবার আমরা কি জানি, সাইন এক্স থাকলো, ওয়ানের জায়গায় আমি লিখতে পারি সাইন এক্স প্লাস কস ওয়াই, বই দেওয়া আছে যেটা ডেরিভেটিভ করছি মাইনাস কস ওয়াই প্লাস কস ওয়াই বাই সাইন কিউব ওয়াই, কস ওয়াই কেটে হলো, তাহলে উত্তর হচ্ছে সাইনের সাথে সাইন গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস ওয়াই বাই সাইন কিউব এক্স, এটা আমাদের রিকোয়ার্ড উত্তর, ঠিক আছে। নেক্সট পরের অঙ্ক,
নেক্সট 2 নম্বরটা নিজেরাই করবে, একই নিয়ে 3 নম্বরটা আমি দেখাচ্ছি। x ইকুয়াল টু হচ্ছে a t প্লাস 1/t, y ইকুয়াল টু a t মাইনাস 1/t। তো দুটোকে টি এর সাপেক্ষে অবকলন করব। টি এর সাপেক্ষে অবকলন করে পাই dx/dt, এটা ধ্রুবক থেকে গেল, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1, আর 1/x এর সূত্র -1/t স্কোয়ার। ঠিক একই নিয়মে dy/dt এর ধ্রুবক থেকে গেল, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1, মাইনাস মাইনাসে প্লাস 1/t স্কোয়ার। 1/x এর সূত্র -1/x স্কোয়ার, তাহলে 1/t এর ডেরিভেটিভ -1/t স্কোয়ার। লসাগু করে নেব। লসাগু হচ্ছে টি স্কোয়ার মাইনাস 1 টি স্কোয়ার প্লাস 1। অতএব y1 মানে হচ্ছে dy/dx, আবার চেন রুল dt দ্বারা করব, তাহলে dy/dt dx/dt। উপর হচ্ছে a ইন্টু টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার, নিচে হচ্ছে a ইন্টু টি স্কোয়ার মাইনাস 1/t স্কোয়ার। এর সাথে এ কাটছে, টি স্কোয়ারের সাথে টি স্কোয়ার কাটছে, তাহলে y1 ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার মাইনাস 1। এবার দ্বিতীয়বার যখন ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই y2 ইকুয়াল টু লিখবো d/dx। এটা খুব ধৈর্য ধরে, এটা খুব ভুল হয়। প্রথমবার টি এর সাপেক্ষে, আগেরটা থিটা ছিল থিটার সাপেক্ষে, কিন্তু দ্বিতীয়বার এক্স এর সাপেক্ষে d/dx অফ টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার মাইনাস 1। এবার চেন রুল অ্যাপ্লাই করবো আমরা, তাহলে d/dt টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার মাইনাস 1 ইন্টু dt/dx, ভাগের সূত্র নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে উপরেরটার ডেরিভেটিভ, 1-এরটা 0, টি স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2t মাইনাস উপরেরটা রেখে দিয়ে নিচেরটার ডেরিভেটিভ 2t ইন্টু dt/dx। তো dx/dt মান জানি, সেটা উল্টে দিলে হবে, উল্টালে পাবো টি স্কোয়ার বাই ইন্টু টি স্কোয়ার মাইনাস 1। গুণ করলে হবে 2t কিউব মাইনাস 2t কিউব মাইনাস 2t বাই টি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু টি স্কোয়ার বাই এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2 প্লাস 2t কিউব মাইনাস 2t কিউব কেটে যাবে, তাহলে দাঁড়াচ্ছে কি উপরে -4tর সাথে গুণ করলে -4t কিউব এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 তার হোল কিউব। একটা 3টা গুণ করে নিলাম, ঠিক আছে। এবার করছে কি, এখানে মান বসাতে বলে, এখানে একটা প্রমাণ নিয়ে আসতে হবে 4a²/y³। আমি করছি কি, উপর নিচে a স্কোয়ার দ্বারা গুণ করছি, আর টি কিউবটা নিচে ভাগ করে দিচ্ছি, তাহলে a স্কোয়ার গুণ করলাম, নিচে স্কোয়ার গুণ করলে হবে a কিউব টি স্কোয়ার মাইনাস 1 তার হোল কিউব বাই নিচের টি কিউব, ঠিক আছে। উপরে টি কিউব নিচে ভাগ করে দিলাম, ইকুয়াল টু -4a²। এটাকে লেখা যেতে পারে a ইন্টু 1 মাইনাস 1/t তার হোল স্কোয়ার, তাহলে টি মাইনাস 1/t তার হোল স্কোয়ার, হোল কিউব টি স্কোয়ার মাইনাস 1/t তার হোল কিউব, আলাদা আলাদা ভাগ করলে এটা পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে -4a² আর এটা হচ্ছে y এর মান, তাহলে y³। 4 নম্বর অঙ্কটা নিজেরাই করবে, সোজা আছে, x ইকুয়াল টু e⁻t, y ইকুয়াল টু sin t। একবার ডেরিভেটিভ করে সেখান থেকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে y1 বের করবে, তাকে আরেকবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে, তারপরে যেটা লাস্ট লাইন উত্তর বেরোবে সেখানে টি এর জায়গায় π/2 বসিয়ে দেবে, ঠিক আছে। টি এর জায়গায় π/2 বসিয়ে দিলে উত্তরটা পাওয়া যাবে। 5 নম্বর অঙ্কটা নিজেরাই পারবে, সোজাই আছে, সব জটিল লাগলে সহজ ধারণ করবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, x ইকুয়াল টু cos থিটা প্লাস থিটা ইন্টু সাইন থিটা।
ঠিক আছে। ঠিক ওয়াই ইকুয়াল টু দেওয়া হচ্ছে এ সাইন থিটা মাইনাস থিটা কস থিটা। তো করবে কি, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ, প্রথমে কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা প্লাস গুণের সূত্র, এটা রেখে এটার ডেরিভেটিভ প্লাস এটা রেখে এটার ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে দেখবে কেটে যাবে, পড়ে থাকবে এ থিটা কস থিটা। কস থিটার ডেরিভেটিভ সিঙ্গেল মাইনাস সাইন থিটা প্লাস থিটা সাইন থিটা আছে, তাহলে গুণ আকারে থিটা রেখে সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা প্লাস সাইন থিটাকে রেখে থিটার ডেরিভেটিভ 1, পরেরটা একই নিয়মে করবে। তারপরে ডিওয়াই ডিএক্স বের করবে, সেখান থেকে ওয়াই1 বের করে, সেখান থেকে ওয়াই2 বের করবে। আমি 6 নম্বরটা দেখাচ্ছি। সাইন এক্স ইকুয়াল টু বলেছে 2 tan থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কট ওয়াই বলেছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা। ঠিক আছে, এখানে আমরা করতে পারি কি সূত্র, এটা হচ্ছে সাইন 2 থিটার সূত্র, তাহলে দুই দিক থেকে সাইন সাইন আউট, এক্স ইকুয়াল টু 2 থিটা। এটাকে যদি আমি ট্যানে কনভার্ট করি ট্যান ওয়াই, তাহলে এই দিকটা উল্টে যাবে, 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাই না, কটের অনন্য ট্যান থিটা, তাই এই দিকটা অনন্য কোণে উল্টে গেল, তাহলে এটা হচ্ছে ট্যান 2 থিটার সূত্র। ক্লাস 11 ছিল, উভয় পক্ষে আবার ট্যান আউট, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 থিটা। তাহলে দাঁড়াচ্ছে কি এক্স ইকুয়াল টু 2 থিটা, ওয়াই ইকুয়াল টু 2 থিটা, এটাকে আগে নেমে ফলো করা যেতে পারে, উভয় পক্ষে থিটার সাপেক্ষে অবকলন, তারপরে ডিওয়াই ডিএক্স। কিন্তু এখানে যেহেতু দুটোই দেখছি আমি 2 থিটা 2 থিটা, তাহলে বলতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স, তাই না। এবার অবকলন করব, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই ডি ওয়াই বাই ডি এক্স, থিটার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1, আবার এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 এর ডেরিভেটিভ কত 0। তাহলে y1 মানে dy dx, তাহলে y1 মান 1, তাহলে এটা হচ্ছে y2, তাহলে y2 মান কত 0। 7 নম্বর অঙ্কটা ঠিক নিজেরাই পারবে, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ আছে, একবার ডেরিভেটিভ করে ভাগের সূত্র অ্যাপ্লাই করবে। নেক্সট 4 নম্বর, 4-এর 1, 4-এর 1 নম্বর বলেছে ওয়াই কিউব ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ওয়াই ইকুয়াল টু 1 বিন্দুতে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে, ওয়াই সমান 1 বিন্দুতে, তার এক্স সমান 1 বিন্দুতে, সরি ওয়াই সমান 1, তাহলে ওয়াই ইকুয়াল টু 1 হলে এক্সের মানটা বের করে নিই, 1-এর কিউব 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 1-এর স্কোয়ার 1, তাহলে এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কত 0, তাহলে ওয়াই ইকুয়াল টু 1 হলে এক্স ইকুয়াল টু 0, কারণ মান বসাতে হবে। এবার মান বের করছি, 1 নম্বর সমীকরণকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই কত 3y স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স, এক্স টু দি পাওয়ার n এর সূত্র ইকুয়াল টু এক্স স্কোয়ারের 2x প্লাস ওয়াই স্কোয়ার হবে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই ডিএক্সটা বাম দিকে কমন নিয়ে নেব, কত করে দেবো 3y স্কোয়ার, এটা প্লাস 2y পরে নিয়ে আসলে মাইনাস 2y ইকুয়াল টু 2x, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত 2x বাই 3y স্কোয়ার মাইনাস 2y। এবার ডেরিভেটিভ, ঠিক আছে, আবার এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ভাগের সূত্র, নিচেরটার স্কোয়ার নিচেরটা রেখে দেব, উপরেরটা ডেরিভেটিভ 2x এর ডেরিভেটিভ 2 মাইনাস উপরেরটা রেখে দিয়ে নিচেরটা ডেরিভেটিভ 3, এটা হয়ে যাবে 6y মাইনাস 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এক্স টু দি পাওয়ার সূত্র ওয়াই স্কোয়ারে 2y হয়, তাহলে 6x হয়ে গেল মাইনাস 2y, এর সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ 1 2 ইন্টু যেহেতু ওয়াইয়ের ডেরিভেটিভ করলে আমি একটা ডিওয়াই ডিএক্স পাবো এখানে। থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস 2y তার হোল স্কোয়ার, 2টা সামনে চলে আসবে মাইনাস 2x ইন্টু 6y মাইনাস 2 ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 2x বাই 3y স্কোয়ার মাইনাস 2y। এবার আর আমি লসাগু যেহেতু এখানে মান বসাতে বলেছে,
তাই সিম্পলিফিকেশান করবো না, মান বসিয়ে নেব। তাহলে d2y/dx² অ্যাট x ইকুয়াল টু 0 y ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1 বসাতে বলেছিল, তা আমি বের করে রেখেছিলাম ওয়াইয়ের মান যখন অন্তত x এর মান 0 হয়, তো এই মানগুলো বসিয়ে নেব। 3 ইন্টু ওয়াইয়ের জায়গা 2 ইন্টু ওয়াইয়ের জায়গাতে 1 বসালে 3 মাইনাস 2 ইন্টু 1 2 মাইনাস 2 ইন্টু এক্সের জায়গাতে 0 বসালে সম্পূর্ণটাই 0, নিচে হবে 3 মাইনাস 2 তার হোল স্কোয়ার, তো নিচেটা 1, তাহলে উপরে 3 ইন্টু 2 মানে উত্তর হচ্ছে কত 2, 3 থেকে 2 বাদ দিলে 1, এখানে এক্স এর মান 0 বসালে সম্পূর্ণটা 0ই বেরোবে। ঠিক আছে, 4-এর 2 নম্বরটা ঠিক একই নেমে দুইবার ভাগের সূত্র অ্যাপ্লাই করে লাস্টে এক্সের জায়গাতে 1, এখানে ওয়াইয়ের মানটা বের করতে হবে না, কারণ এবারে শুধু এক্সের সমান, ডান দিকটা শুধু এক্সের চলরাশি আছে, ডান দিকটা x/x² মাইনাস এক্স মাইনাস 2, এক্স যুক্ত আছে, ওয়াই নাই, তাই এখানে এক্স দিয়ে বের করলেই হয়ে যাবে, মানে এক্স এর মানটা বসালে যাবে। একবার ডেরিভেটিভ করে dy/dx, তাকে আর একবার ডেরিভেটিভ করে d2y/dx² বের করতে হবে। কিন্তু ভাগের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে কি জানি, u/v, নিচেরটা স্কোয়ার, নিচেরটা রেখে উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা রেখে নিচেরটা ডেরিভেটিভ। 5-এর 1 নম্বর, y ইকুয়াল টু বলেছে x sin x, x এর সাপেক্ষে অবকলন করে পাই dy/dx ইকুয়াল টু x রেখে sin x এর ডেরিভেটিভ cos x প্লাস sin x রেখে দিলাম x এর ডেরিভেটিভ 1, তাই না? এটাকে আবার ডেরিভেটিভ করব, আবার এটাকে x এর সাপেক্ষে অবকলন করে পাই d2y/dx², x রেখে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x গুণের সূত্র প্লাস cos রেখে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 প্লাস sin x এর ডেরিভেটিভ হচ্ছে কত cos x, তাহলে মাইনাস x sin x প্লাস 2 cos x। এবার প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে x² d2y/dx² মাইনাস 2x ইন্টু dy/dx প্লাস 2 প্লাস x² ইন্টু y এর মান দেখাতে বলেছে 0। তো বাকি পোর্শনটুকু নিজেরাই করবে। কিভাবে, x² রেখে দিলাম, d2y/dx² মান জানি বসে নেব, করে নি, মাইনাস x sin x প্লাস 2 cos x মাইনাস 2x রাখলাম dy/dx এর মান x cos x প্লাস sin x প্লাস 2 প্লাস x² থাকলো y এর মান x sin x, গুণ করে নেব, তাহলে মাইনাস x³ sin x 2x² cos x 2x² cos x মাইনাস 2x sin x, গুণ করলে হবে 2x sin x প্লাস x³ হয়ে যাবে sin x, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে ইকুয়ালস টু 0। ঠিক আছে, পরের ওটা ঠিক একই নিয়ম হবে, ডান দিকে দুবার ডেরিভেটিভ করে dy/dx এর মানটা বাম দিকে বসিয়ে দিবে আর y এর মানটা বসিয়ে দিলে ডান দিকটা পেয়ে যাব। 6-এর 1 2 একই নিয়ম হবে। 6-এর 1 নম্বরটা আমি করাচ্ছি, 2 নম্বরটা নিজেরাই করবে একই নিয়মে, সরি আমি 2 নম্বরটাই করাচ্ছি, পজিটিভ আছে নেগেটিভ হবে। 6-এর 2 1 নম্বরটা নিজেরা করে নেব, y ইকুয়াল টু e⁴x sin x প্লাস cos x করছি, আমি এটাকে এবারে ভাগ করে নিচ্ছি, তাহলে y/e⁴x তাহলে দাঁড়াচ্ছে sin x প্লাস cos x, তাহলে হয়ে যাবে এটা উপরে নিয়ে চলে যাব e⁻−x ইন্টু y হয়ে যাবে sin x প্লাস cos x, x এর সাপেক্ষে অবকলন করে পাই গুণের সূত্র e⁻−x রেখে দিলাম, y এর ডেরিভেটিভ হবে dy/dx প্লাস y রেখে দিলাম e⁻x এর ডেরিভেটিভ, e⁻x নিয়ে যায় এবং x যাকে পড়েছে তার আর একবার ডেরিভেটিভ, x এখানে পড়েছে e⁻−x কে তার ডেরিভেটিভ -1 ইকুয়াল টু sin x এর ডেরিভেটিভ cos x
প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, কারণ কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন, ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই কস এক্স মাইনাস সাইন এক্স। আবার এক্সের সাপেক্ষে অবকলন করছি, এটা গুণ আছে, এটার সাথে এটা গুণ আছে, গুণের সূত্র ই টু দি পাওয়ার মাইনাস এক্স রেখে দিলাম, এটার ডেরিভেটিভ হবে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস, এবার দ্বিতীয়টা রেখে দেব ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজেই ইন্টু যাকে এক্স বললাম তার ডেরিভেটিভ মাইনাস ওয়ান। এখানে কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কি কস এক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিয়ে নিয়েছি, ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস, এই যে মাইনাস দ্বারা গুণ হলে ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, এখানে মাইনাস কমন নিচ্ছি, সাইন এক্স মাইনাস মাইনাসে প্লাস কস এক্স। ই টু দি পাওয়ার এক্স থাকলো, এটা হয়ে যাবে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে টু ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস, এটা সাইন এক্স প্লাস কস এক্স সমান এখান থেকে বসে নেব ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই, উভয় পক্ষে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কেটে হবে, কেন করছে, কারণ ই টু দি পাওয়ার এক্স সমান কখনো জিরো হতে পারে না। তাহলে এটা মাইনাস ওয়াই পরে আসলে প্লাস ওয়াই হয়ে যাবে, তাহলে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ডি ওয়াই ডিএক্স মাইনাস ওয়াই পরে নিয়ে আসলে প্লাস টু ওয়াই ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এই জাতীয় অঙ্কগুলো ম্যাক্সিমাম সে পরীক্ষায় পরে অঙ্কগুলো আমি পরের ভিডিও আলোচনা করব। আজ এই অবধি থাক, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।